যেই মুনাফিক প্রকাশ্যে রাসূলের ক্ষতি করেছে, রাসূলকে মদিনা থেকে তাড়াইতে চাইছে, ওই মুনাফিক যখন মৃত্যু সজ্জায় তিনি তার সন্তানকে বলে, ইয়া আব্দুল্লাহ, আমি যখন মারা যাব, আমার মরণের পর আমি জানি আমার সাথে কি রূপ আচরণ হবে, আমি কি করেছি, আমার অন্তরে কি লালন ছিল সেটা আমি জানি, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না। তুমি তো আল্লাহর নবীর সাহাবী, তুমি নবীজির কাছে যাইয়া, আমি তোমাকে ওসিয়ত করলাম, তুমি নবীজিকে যাইয়া বলো, আমার যখন মরণ হয়ে যাবে, আমার মরণের পর দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি যেন আমার গোসল করায় না, মদিনার সরদার তিনি যেন তার নিজ হাতে আমার গোসলটা করায় দেয়, এবং তার থুতু মোবারক দিয়ে যেন আমার শরীরটাকে মাসে করে দেয়, কারণ তার থুতুর মধ্যে আল্লাহ এত রহমত রেখেছেন। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছে, তার থুতু মুবারক যখন ওই ক্ষত স্থানে লাগানো হয়েছে, সঙ্গে সঙ্গে তার ব্যথা যন্ত্রণা সব শেষ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাই তার সন্তান একদিন নবীজি ফজরের সালাত শেষ করে সাহাবীদেরকে সামনে নিয়ে বসে আছেন, এমন সময় আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার হৃদয়টা বড় দুঃখে ভরা, আমি বড় কষ্ট পেয়ে আছি ইয়া রাসূলুল্লাহ। আজকে দুনিয়া থেকে আমার পিতা, কলিজার টুকরো পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নবীজি বলতেছে, সন্তান তুমি ধৈর্য ধারণ করো, কারণ দুনিয়া থেকে সবাইকে একে একে একবার চলে যেতে হবে। আমি জানি তুমি অনেক কষ্টে আছো, তোমার হৃদয়টা বড় কষ্টে আছি। ও সন্তান, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার উপরে সবর করো। তখন ওই সন্তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যখন মারা যাবে তিনি কয়েকটা ওসিয়ত করেছেন, তার মধ্যে এক নাম্বার ওসিয়ত হলো, আমার পিতা যখন মারা যায় তিনি বলেছেন, আমার মারা যাওয়ার পর আমার লাশটাকে সাধারণ কোনো ব্যক্তি দিয়ে গোসল করায়ও না, মদিনার সরদার নবীকে দিয়ে আমার লাশটাকে গোসল করায়ও। দুই নাম্বার ওসিয়ত করেছেন যে দুনিয়ার সাধারণ কোন কাপড় দিয়ে আমার কাপড় পরায়ও না, নবীজির একটা জুব্বা দ্বারা যেন আমার কাপড় পরানো হয়।